হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো গতকাল এসএসসি সংক্রান্ত যে 10 নম্বর নিয়ে কলকাতা হাইকোর্টের শুনানি হলো, তো সেই শুনানি থেকে কি উঠে আসলো, পাশাপাশি আগামী 10ই ডিসেম্বর এই সংক্রান্ত মামলার রায়দান হতে পারে। এবং আরও একটি বিষয় যেটি হলো নবম দশমের ভেরিফিকেশন লিস্ট কবে নাগাদ বের হতে পারে। তো এই সমস্ত লেটেস্ট ইনফরমেশন পেতে গেলে আপনাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলুন এবার মূল বিষয়ে আসা যাক। গতকাল মহামান্য কলকাতা হাইকোর্টে জাস্টিস অমৃতা সিনহার এজলাসে এসএসসি সংক্রান্ত যে সমস্ত মামলাগুলো লিস্টেড ছিল, যেগুলো সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে পাঠিয়ে দিয়েছে, তো সেই মামলার শুনানিতে কালকে কি কি তথ্য উঠে আসলো সেই সম্পর্কে এবার আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই 2025-এর যে সিলেকশন রুলস, সেই রুলসটাকে তিনি অবৈধ বলে আখ্যায়িত করে, এবং পাশাপাশি যদি এই রুলসটাকে যদি পরিবর্তন নাও করা হয়, যাতে এক্সপিরিয়েন্সের নম্বর ইন্টারভিউর পরে যুক্ত করা হয়, তিনি সেই সমস্ত আর্গুমেন্ট তুলে ধরলেন। এবং পাশাপাশি তিনি 2016-র যে টেন্টেড যে লিস্ট হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বের করতে বলেছিল, সেটাকে পরবর্তীতে সুপ্রিম কোর্টও মান্যতা দিয়েছে। তো দেখা যাচ্ছে যে সেখানে শুধু 1806 জনের একটি টেন্টেডের তালিকা দিয়েছে, কিন্তু সেইখানে প্যানেল এক্সপায়ারি হয়ে যাওয়ার পর যে সমস্ত ক্যান্ডিডেটদের নাম ছিল সেটা প্রকাশ করা হয়নি। তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্যানেল এক্সপায়ারি হয়ে যাওয়ার পর যে সমস্ত ক্যান্ডিডেটরা সিলেক্টেড হয়েছিলেন, তো তাদের বাদ দেওয়ার পক্ষে আর্জি করেন, এবং প্লাস তারা যাতে এই 10 নম্বর না পায় সেটার দিকও তিনি তুলে ধরেন। অতএব এক কথায় বলতে গেলে 2016 সালের কোনো টিচারই এক্সপিরিয়েন্স নম্বর পাবে না, এই তিনি আর্গুমেন্ট করলেন। তো তিনি তার আর্গুমেন্ট বিভিন্ন স্টেটের যে জাজমেন্ট এসছে সেগুলো তিনি পাশাপাশি তুলে ধরলেন। তো এই বলে তার বক্তব্য শেষ করলেন, এবং আগামী সোমবার দিন পিটিশনারদের পক্ষে আইনজীবী মানে আনটেন্টেডদের আইনজীবীরা কথা বলবেন, পাশাপাশি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কথা বলবেন, এসএসসির তরফ থেকে কথা বলবেন। তো সব পক্ষে শুনানি করার পর একটা জাজমেন্ট আসতে পারে আগামী 10ই ডিসেম্বর। তো এখন দেখা যাক যে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়। আর সবার মধ্যে একটাই প্রশ্ন যে নবম দশমের ভেরিফিকেশন লিস্ট কবে নাগাদ বের হতে পারে। তো এই সম্পর্কে একটি আপডেট এই সংক্রান্ত একটি আপডেট উঠে আসছে যে নবম দশমের ভেরিফিকেশন লিস্ট সম্ভবত আগামী সপ্তাহের শেষের দিকে বের হতে পারে। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ।